নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু এদের সংখ্যা যখন একটু বেড়ে যায় তখন আমাদের খুবই মুশকিলে পড়তে হয়। এই ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সকলের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস কিনে না এনে আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই ইঁদুর কিন্তু আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আবার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার কোনো কাজেই লাগে না, বিশেষত রান্নাবান্নার কাজে লাগে না, এই রকম পাত্র এখানে ইউজ করতে হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। বন্ধুরা, যে আটা আমরা রুটি বানিয়ে খাই সেই আটা আমি এখানে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে আপনারা আটা কিংবা বিস্কিটের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নেব সার্ফ। বন্ধুরা, আমার কাছে এই সার্ফ এক্সেল ছিল, তাই আমি এখানে সার্ফ এক্সেল ইউজ করেছি। আপনাদের কাছে যে সার্ফ থাকবে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। 1 চামচ মতো সার্ফ এক্সেল নিয়ে নিলাম। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে সার্ফ শুধুমাত্র জামা কাপড় পরিষ্কার করে, কিন্তু তা নয়। সার্ফ দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেমেডি বানাতে পারি, আরশোলা তাড়ানোর জন্য, মশা তাড়ানোর জন্য, এছাড়াও ইঁদুর তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। তাই বন্ধুরা, আমি সার্ফ এক্সেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়ে নেব এখানে হামনদিস্তা। বন্ধুরা, এই হামনদিস্তার মধ্যে আমি এখন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই কাজটা আপনারা সিল কিংবা অন্য কিছুতেও ভারী জিনিস দিয়েও করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। সব কাঁচা লঙ্কাগুলো আমার লাগবে না, এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা বেছে আমি নিয়ে নেব। এখন আমি এই কাঁচা লঙ্কা দুটো ভালো করে পেস্ট বানিয়ে নেব। লঙ্কা দুটো আমি ভেঙে নিলাম, নিয়ে হামনদিস্তার সাহায্যে এটাকে একটা পেস্ট বানাবো। এই কাঁচা লঙ্কা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, তেমনই ইঁদুরের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। আর ইঁদুর যখন একবার এই মিশ্রণটা খেয়ে ফেলবে তখন কিন্তু আর আপনাদের বাড়ির ধারে কাছে আসবে না, একেবারে চিরতরে বিদায় নেবে। বন্ধুরা, আমার এখানে লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এবার এই লঙ্কার পেস্টটা এখন আটা আর যে সার্ফের মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কার পেস্টটা কেমন হয়েছে আমি আপনাদের চামচের মধ্যে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই মিশ্রণটি বেশি প্রয়োজন হয় তাহলে উপকরণগুলির পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন, দিলেই হবে। আমি এখন কাঁচা লঙ্কার পেস্টটা আটা আর সার্ফের মিশ্রণের মধ্যে তুলে নিলাম। এইভাবে ভালো করে আমি এবার কাঁচা লঙ্কার পেস্টটা আটার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই সমস্ত উপকরণের সাথে অ্যাড করব ভিনিগার। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে, যদি বাড়িতে লেবু থাকে, তাহলে সেই লেবুর রসও আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, যে ভিনিগার আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি, সেই ভিনিগার এখানে ইউজ করছি। এখানে আমি পরিমাণ মতো ভিনিগার ব্যবহার করব, জল এখানে দেব না। বন্ধুরা, এই ভিনিগার দিয়েই আমি কিন্তু মিশ্রণটা একদম রেডি করব। 2 চামচ দিতেই আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে। আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নেব বিস্কিট। বন্ধুরা, যে বিস্কিটের মধ্যে ক্রিম দেয়া থাকে, বিশেষত টাইগার বিস্কুট আমি এখানে ইউজ করেছি। এছাড়াও যে সমস্ত বিস্কুটগুলোয় ক্রিম লাগানো থাকে মাঝখানে, সেই বিস্কুটগুলো ইউজ করলেই হবে। আমি এখানে বিস্কিট একটা নিয়ে নিয়েছি, আর এখন আমি এই বিস্কিটের মাঝখানে কি করব না, এই পেস্টটা ভালো করে লাগিয়ে দেব। যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। যেহেতু বিস্কিটটা কিন্তু খুবই মিষ্টি এবং সুন্দর খেতে, তাই ইঁদুর কিন্তু আসবে আর ঝপাঝপ এটাকে খেয়ে ফেলবে। আর খেয়ে ফেলার পর ইঁদুর জল খুঁজবে। অবশ্যই আপনারা রান্নাঘর থেকে জলটা সরিয়ে রাখবেন। বন্ধুরা, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বিস্কিটটা। এবার আমি বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা নিয়ে কি করব আমি সেটা আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেপারের টুকরো নিয়েছি, আর এখন আমি এই যে মিশ্রণটা রয়েছে এটা পেপারের টুকরোর মধ্যে লাগিয়ে নেব। আমি আবারও বলছি বন্ধুরা, আপনাদের যদি আরও বেশি জায়গায় লাগানোর প্রয়োজন হয় এই মিশ্রণটি, তাহলে অবশ্যই আপনারা মিশ্রণটা একটু বেশি পরিমাণে বানাবেন।
আমি চামচের মধ্যে সমস্ত মিশ্রণ একসাথে তুলে নিয়ে পেপারের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে একটু গুছিয়ে সুন্দর করে দিতে হবে। বন্ধুরা, আমরা যেমন সাজানো গোছানো খাবার খেতে ভীষণ পছন্দ করি, ইঁদুরটাও কিন্তু ঠিক সেম। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই কাগজটা নিয়ে যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় দিয়ে দেব। চলে এসছি আমি গ্যাস ওভেনের কাছে। এখানে ইঁদুরের উপদ্রব খুব হয়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। উপরে আমি বিস্কিটটা দিয়ে দিচ্ছি, আর আমি এই যে গ্যাস ওভেনের তলায় দিয়ে দিচ্ছি কাগজের মধ্যে যেটা লাগিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। রাত্রেবেলা আলো নিভে যাওয়ার পর ইঁদুর কিন্তু প্রথমে আসে কিচেনের মধ্যে খাবারের সন্ধানে, তাই আমি কিচেনের মধ্যে দিয়ে দিলাম।